Hello everyone, welcome back to another vlog of mine. This is part 2 of গ্যাংটক সিরিজ। সো সেদিন আমরা গ্যাংটকের লোকালিটির মধ্যে যেই সাইট সিইংগুলো ছিল সেগুলোই এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। তো চলো দেখতে থাকো কি কি করছি আমরা। मतलब সিকিম একটা ব্লগ বানাচ্ছি। সিকিম আজকে মানে তেহেলকা মাচানোর এদের প্ল্যান আছে, রাইট? সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুইটি এবং মা একদম আজকে এরকম চেয়েছে যাতে মানে একদম পুরো হিমাচল না সিকিম পুরো একদম কাঁপিয়ে দেবে। লেটস গো। দুর্গাপুরের যে শীতটা সেটা যেমনি আমাদের একটু বেশি লাগে, বাট এখানে এসে না শীতটা জাস্ট একটু এনজয় করছি, আর এখানে শীতটা একটু আলাদা রকমের, সো বেশ ভাল লাগছে। তো সবাই এরপরে বেরোবো, সাইট সিনগুলো আজকে কভার করা হবে, তো ব্লগে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। সো স্টে টিউন এন্ড কিপ ওয়াচিং। आदमी बिस्किट खाता है, थोड़ा सा बिस्किट खाता है। पूरा हाँ, एक बिस्किट खाता है। खाएगा? खाएगा बिस्किट? खाएगा? मेरा बिस्किट खाएगा? 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 नहीं खाएगा? नहीं खाएगा? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেদিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, সকাল সকাল দিকে হালকা ঠান্ডা লাগছিল, যার জন্য আমি প্রথমে ভেবেছিলাম একটা ফুল স্লিভ টপের ওপর একটা জ্যাকেট পরে নেবো ইফ বেশি ঠান্ডা লাগে তো। বাট তারপরে রোদ বেরিয়ে যাওয়ার পর বেশ গরমই লাগছিল, মানে হালকা হালকা গরম হালকা হালকা শীত। সো আমি টপটার উপর জাস্ট একটা কার্ডিগান পরেছিলাম। হাই জিঠু, হাই হাই। ভিউটা কি আসছে গো জিঠু? আমাদের ফ্যামিলির জন্য একটা আলাদা ক্যাব ছিল, যেখানে আমাদের ফ্যামিলির সবাই ছিলাম, আর বাকি যারা গেছিলো তাদের জন্য আলাদা আলাদা আরও 3-4টে মতো ক্যাব ছিল, মানে বাবার বিজনেস ট্রিপে যাদেরকে নিয়ে গেছিলো আর কি। ওই যে পিছন দিকে জেঠু। তো সবাই খুব এক্সাইটেড ছিলাম, আমি তো একটু বেশিই ছিলাম, কারণ আমি ফার্স্ট টাইম যেহেতু এসছি নানা রকম জায়গা এক্সপ্লোর করব তার জন্য। তো খুব সুন্দর সুন্দর গাছগাছালির ভিউয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো ফাইনালি পৌঁছে গেছি। এটার নাম হচ্ছে বন ঝাঁকড়ি ফলস। আই থিঙ্ক আমি ঠিকঠাকই প্রোনাউন্স করেছি, যদি বাই চান্স কোনো মিস্টেক হয়ে থাকে তোমরা কমেন্টসে আমাকে জানিও। তো আমরা আস্তে আস্তে উঠছিলাম উপরের দিকে, প্রথমে কিছু গাড়ি পিছিয়ে ছিল তো তাদের ওয়েট করলাম, দেন সবাই একসাথে উঠছিলাম আমরা। তোমাদেরকে শুরুতেই বললাম যে হোটেল থেকে যখন বেরোচ্ছিলাম জ্যাকেট টুপি সব নিয়েই বেরোচ্ছিলাম, বাট যেহেতু দেখলাম রোদ আছে, আস্তে আস্তে রোদ বেরোচ্ছে, তার জন্য আমি ভাবলাম হয়তো টুপি জ্যাকেটের আর দরকার নেই। বাট ওখানে গিয়ে এত জোরে হাওয়া দিচ্ছিল, কারণ সারাউন্ডেড চারিদিকে জঙ্গল ছিল প্লাস ঝর্ণাও ছিল, এত কানে হাওয়া দিচ্ছিল, যার জন্য আমি আর মা ওখানে গিয়েই সবার আগেই হেডফোনের মতো যে টুপি না কি বলে, কান কভার করা সামথিং কিছু, আমি এক্স্যাক্টলি নামটা জানি না, যার জন্য আমি বলতে পারছি না। সো দিস ইজ দ্য বনঝাঁকড়ি ফলস, আর জায়গাটা খুবই সুন্দর, ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফির জন্য তো একদম পারফেক্ট। ये वीडियो बन रहा है गाइस। गाना सुनेगा, गाना सुनेगा, सुनेगा। সো ওখানে বাচ্চাদের একটা স্পিনার মতো ছিল, যেটাতে গিয়ে আমি উঠে পড়ি, কারণ দিল তো বাচ্চা হ্যাঁ জি। সো আমি ওদের সাথে চেপে পড়ি অ্যান্ড এনজয় করছিলাম। ওখানে বাউন্ডারির মধ্যে 1-2টো দোকান ছিল, তো ওখান থেকে আমি 2টো ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিয়েছিলাম, যেগুলো খুব সুন্দর দেখতে লাগছে। ভেবে জাস্ট অবাক লাগে যে এই পাহাড়ের গায়ে তৈরি হয়ে ওঠা এত হোটেল, তারপরে রেস্টুরেন্টস, তারপরে বিভিন্ন রকম মনেস্ট্রি অ্যান্ড অনেক কিছু, সবটাই আগে নাকি একটা গোটা পাহাড় ছিল, যেটাকে কেটে কেটে মানুষ এত কিছু বানিয়েছে। তো সত্যিই খুব সুন্দর সুন্দর জায়গা আছে, আর যারা কখনো পাহাড় যাওনি একবার ডেফিনেটলি গিয়ে ঘুরে এসো। আমি বলতে পারি এটুকু যে তোমাদের এত ভালো লাগবে যে নেক্সট টাইম তোমরা মানে সি অ্যান্ড মাউন্টেনের মধ্যে সিলেক্ট করতে বললে আই গেস তোমরা মাউন্টেনই করবে। আজকে এটা মনস্ট্রি আছে, কি মনস্ট্রি আছে এটা? জানলে কি বলে? কুমচাং নাকি বললো, ওই মনস্ট্রিতে আছি। প্লিজ কেউ মাইন্ড করবে না, আমরা কিছু রংলি বলার কোনো ইন্টেনশন নেই, বাট উই ডোন্ট নো, সো ইয়া।
आंसर गेस करो क्या नाम है मॉन्स्टर का भैया? गुंजन मोनेस्ट्री, गंजन मोनेस्ट्री। सुनना गुंजनটা বলতে ওরা সো এটা ছিল গঞ্জাং মনেস্ট্রি। Hi. So, here we are. একটু পাহাড়টা দেখে কি বললো? পাহাড়টা আয় মনেস্ট্রির সামনে একটা ভিউ পয়েন্ট মতো ছিল যেখান থেকে হেলিপ্যাড রাইড যারা করছিল ট্যুরিস্টরা ওটা দেখতে পাচ্ছিলাম। তো এবার তো এক্সপিরিয়েন্স করা হয়নি, বাট নেক্সট টাইম ডেফিনেটলি ওটা এক্সপিরিয়েন্স করে আসবো। নেক্সট লোকেশনে গিয়েই আমি তড়বড় করে হাফ সিঁড়ি দৌড়ে উঠে গেছি, তারপরে রীতিমতো আমি হাঁপিয়ে গেছিলাম যার জন্য আস্তে আস্তে উঠছিলাম। হ্যালো গাইস, সো আমরা আজকে ভিউ পয়েন্টে উঠছি। ভিউ পয়েন্ট इधर देखो गाइस, ভিউ পয়েন্টটার নাম तासी व्यू पॉइंट। ये देखो তো এই যে উপরে আমরা চলে গেছিলাম, দিয়ে ফার্স্টে গিয়ে কিছু ফটো অ্যান্ড ভিডিওস ক্লিক করে নিচ্ছিলাম। বাট এতগুলো সিঁড়ি চেপে সত্যি কথা বলতে খুব হাঁপিয়ে গেছিলাম, যার জন্য আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম। সো বেশ কিছুক্ষণ মনের মতো ফটোজ অ্যান্ড ভিডিওস ক্লিক করার পর চলে গেছিলাম আমরা নেক্সট লোকেশন। তো নেক্সট লোকেশনটা ছিল সামথিং কিছু গার্ডেন, আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না। তো তোমরা কেউ জেনে থাকলে কমেন্টসে আমাকে অবশ্যই জানিও। তাসি ভিউ পয়েন্টের এতগুলো সিঁড়ি উঠে আমার আর লিটারালি কোনো এনার্জি ছিল না যে আমি গার্ডেনটা ঘুরবো, বাট স্টিল আনসুদা আমাকে নিয়ে গিয়ে বললো চল একটু ঘুরে নে একটু ঘুরে নে। দেন আমরা গেছিলাম গণেশ টক। তো ওখানে একটু দর্শন করে এসে আমি একটু ভেজ রামেন অর্ডার করেছিলাম অ্যান্ড খাচ্ছিলাম। তারপরে গেছিলাম হনুমান টক, যেখানে আমি আর গাড়ি থেকে নামিনি। তারপরে গেছিলাম একটা বুটিক বা ওয়ার্কশপ টাইপের কিছু সামথিং ছিল। এটা ছিল বেলস এম্পোরিয়াম, যেখানে বিভিন্ন হ্যান্ডওয়ার্ক জিনিস ছিল, মানে কার্পেট, শোপিস, অনেক রকমের জিনিস ছিল। ভিতরে আবার আচার, মানে লোকাল যারা তাদের হাতের তৈরি আচার, অনেক কিছুই ছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই। এই যে এটা হচ্ছে গ্যাংটকের সব থেকে উঁচু বিল্ডিং, ওয়েস্ট পয়েন্ট মল, মানে মল রোডের একদমই পাশে। এটা একদম হিল টপে রয়েছে। এতগুলো জায়গা হেঁটে আমার এই জায়গাটা, মানে এই মনিস্ট্রিটাতে এসে আমার লিটারালি মনে হচ্ছিল যে স্বর্গের সিঁড়ি, কারণ এটা প্রচুর আপ ছিল। তো এটা উঠতে উঠতে আমার হালত তো পুরো খারাপ হয়েছিল। কিছুটা দৌড়ে উঠে যাওয়ার পর তারপরে আমি আবার হাঁপাচ্ছিলাম, দেন আস্তে আস্তে উঠছিলাম। এই যে ছোট ছোট ফুলগুলো দেখো কি সুন্দর না? যতই হাঁপাই না কেন, যখন উপরে মনেস্ট্রিটাতে পৌঁছালাম না, লিটারালি ওয়ার্থ ইট লাগছিল। আমি অনেকের গ্যাংটক দার্জিলিং ভিডিওতে দেখেছিলাম সবাই এই জায়গাটায় এসে ভিডিও বানায়। এই যে ওই গোল গোল জিনিসগুলো, আমি জানি না কি বলে এগুলোকে, এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে। তো আমার খুব সুন্দর লাগতো দেখতে, বাট আমি নিজেও এক্সপিরিয়েন্স করতে পারলাম, তো তার জন্য আরও ভালো লাগছিল। তো বাকি যারা ছিল অনেকে মিউজিয়াম গেছিল, বাট আমরা এই জায়গাটাতে এসেছিলাম। আমরা জানতাম না যে ওরা ওদিকে গেছে, আর ওরা জানতো না আমরা এদিকে এসেছি। জায়গাটা খুবই সুন্দর ছিল। আর সত্যি কথা বলতে পাহাড়ে এসে আমি পাহাড়ের কালচার অ্যান্ড এইসবের প্রতি একদম মুগ্ধ হয়ে গেছি। हाथ किलो आलू भाजा लीजिए। ভাতের থেকে মানুষ আলু ভাজা বেশি নেয় দেখুন। आलू भाजा खाएगा? ध्यान से देखिए इस आदमी को। তোমার কি বক্তব্য, তুমি কি বেশি নিয়েছো? ও সবজি আর ইয়ে বেশি নিয়েছে দুটো। আফটার লাঞ্চ আমি, আনসুদা আর মোটু, মানে অনি, আমরা হোটেলের সামনে যে রাস্তাটা ছিল ওখানে একটু হাঁটাচলা করছিলাম, বেশ ভাল লাগছিল। তারপরে চলে গেছিলাম নিজেদের রুমে যে যার। তো রুম থেকে সানসেটের যে ভিউটা, ওটা তো অস্বাভাবিক সুন্দর ছিল। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর রাতে আবার যে যার মতো আমরা মাস্তি করতে লেগেছিলাম। আমি নিজের মনে এখানে নাচ করছিলাম অ্যান্ড মোটু আমাকে রেকর্ড করছিল। নিজেদের মাস্তি শেষ করে যখন আমরা নিচে আসি ডিনার করার জন্য, রেস্টুরেন্টে দেখি একটা জমজমাট মহল তৈরি হয়ে গেছিলো। বড়রা নিজেদের মতো বেশ মজা করছিল। তারপরে ডিনার করে সবাই যে যার মতো ঘুমিয়ে গেছিলাম, কারণ নেক্সট দিন আরও কিছু জায়গা ঘুরতে যাওয়ার ছিল, যেমন ছিল নাথুলা পাস, তারপরে ছাঙ্গু লেক, এইসব। তো আজকের ব্লগটা এই অবধি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড সেফ অ্যান্ড কিপ ওয়াচিং মাই ব্লগস রেগুলারলি। আমি চেষ্টা করব আরও নতুন নতুন আপডেট দেওয়ার।